গুড মর্নিং এভরিওয়ান। এটা আমার প্রথম ব্লগ, হোপফুলি সেটাই হতে চলেছে। বেসিক্যালি আমি সেট আপটাই নতুন নিয়েছি, তো দেখা যাক, এবার থেকে স্টার্ট করব। তো ঠিক করেছি কতটা পারি, কতটা করা যায় অফিসের স্কেডিউলের মধ্যে দিয়ে, কতটা পসিবল সেটাও দেখতে হবে, যে সব কিছু মিলিয়ে টাইম বের করে করতে তো হবে। ইচ্ছা তো খুব বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু করা হয়ে উঠছিল না। ফাইনালি এবার ঠিক করলাম যে না, করেই ফেলি। তো সেই জন্যই আজকে থেকেই শুরু করলাম। জানি না এটা ফার্স্ট ভিডিও দেবো নাকি অন্য কোনো দেবো। এটা বেসিক্যালি আমার সেট আপটা টেস্ট করছি আমি এখন, কেমন ভিডিও কোয়ালিটিস আসছে, কতটা টাইম লাগছে আমার এডিট করতে, কতদিন আমি ভিডিও এডিট করে তোমাদের সামনে আনতে পারবো, সে সব কিছু একসাথে ইয়ে করে একটা আইডিয়া নেব আজকে। যদি এটা ফার্স্ট ব্লগ হিসেবে ছাড়ি এইটাকে, তাহলে তোমরা একটু কমেন্টসে জানিও যে কোয়ালিটি কেমন লাগছে, ভিডিও কোয়ালিটি, যে কোন দিকে কিছু বেটার করা যায় নাকি। কোনো সাজেশন থাকলে দিও আমাকে, এডিটিংয়ে কিছু যদি সাজেশন থাকে সেগুলোও দিও। বেসিক্যালি এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দুটোর কানেক্টর। তো এখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা এক্সটেন্ড হয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে, সেটা তো সবাই জানো মোটামুটি। সেটা জাস্ট আমার এই লেফট সাইডে আছে। এটা হচ্ছে তার একটা বাইপাস রোড, যেটা এখন ইউজ হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে আর বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবার জন্য। তো অল টাইম এই রাস্তাটা খুব মানে পাতলা হলেও অল টাইম এখানে প্রচুর জ্যাম থাকে। থ্যাঙ্কফুলি সেই জ্যামটা নেই, মেবি দুপুরবেলা বলে, বাট অনেক দিন আছে যেগুলো, যেই দিনগুলো দুপুরবেলাতেও জ্যাম থাকে। তো যাই, এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। সামনে কুকুরটা দেখো, রাস্তা ছাড়বে না এরা, ডান দিক বাদিক দুদিক দিয়েই আসবে। এই জায়গাটা আবার অটো স্ট্যান্ড, একটা এইটুকু পাতলা জায়গায় আবার ভাবো অটো স্ট্যান্ডও আছে। তো ওই দিক থেকে গাড়ি আসছে, আমাকে ওই সামনেটাকে দাঁড়াতে হবে, নাহলে আমাকে বাদিক যেতে দেবে না। এখান থেকে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য বাদিক যেতে হবে। এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখ। এই জায়গা যে অনেকেই গিয়ে থাকবে। লোকজন সামনে থেকে আসা গাড়িও দেখতে পায় না, কি বলি এদেরকে। তো এই জায়গাটা, এই যে উপরে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবে বেসিক্যালি। তো এটারই কাজ চলছে এখন, সেই জন্য এতটা রাস্তা অবস্থাটা খারাপ। এই ফ্লাইওভারটা কানেক্ট হয়ে গেলে একদম পুরো আমার বাড়ির সামনে রাস্তাটাও অনেক ফাঁকা হয়ে যাবে, এত জ্যাম হবে না রেগুলার। প্লাস সবার খুব সুবিধা হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যারা বেলুড় এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে চাইছো। এখন ওই ভেতর দিয়ে বলে অনেকেই কানেক্ট করতে চায় না। এই মুখটারই খালি কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থাটা একটু খারাপ আছে, আদারওয়াইজ এরপরে যেই জায়গার দিকে যাব, সোদপুরের মুড়াগাছার এরিয়াটা পেরিয়ে গেলে আর কোনো চাপ নেই। তখন থেকে রাস্তাটা পুরো একদম ভালো হয়ে গেছে, মুড়াগাছা অবধি যেটুকু প্রবলেম। এই জায়গাটা কিন্তু যেই কল্যাণ এক্সপ্রেসের মুখটা যেখানটা খুব খারাপ ছিল, ওটার থেকে জাস্ট 2 মিনিট এগিয়ে আসলে এই জায়গাটা এরকম করে দিয়েছে। মানে দুটো রাস্তা নেই এখন, এক পাশেই দুখানা রাস্তা চওড়া করে রেখেছে। তো খুব একটা খারাপ না, অসুবিধা হবে না। বাট অ্যাকচুয়াল কল্যাণী এক্সপ্রেসের মতো এখনো হয়নি, ওটা মুড়াগাছা থেকেই পাওয়া যাবে। বাট এই জায়গাটা ঠিকঠাক আছে, মানে খুব একটা প্রবলেম হয় না। এই জায়গাটা চালালেও তোমাদের খারাপ লাগবে না। এখন বাজে দুপুর 2টো এক্স্যাক্টলি। ওটাই চেক করার যে বাইরেরটা আর ভিতরেরটা একসাথে কেমনভাবে নেবে এই সেট আপটা, দুটোকেই একসাথে ধরতে পারবো কিনা, আর ওটা প্রপারলি আসছে নাকি, ওটাই চেক করার জন্য আজকের এই বেরোনো। অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্ট করে যে ঠিকঠাক লাগছে নাকি। আমার নিজের চোখে তো একটা দেখা বুঝতেই পারবো, বাট তোমরা জানালে তোমাদের কী রকম দরকার সেটাও বুঝতে পারবো। Vehicle ahead motion detected. জায়গাটা পুরো একদম চচ্চড়ি হয়ে যাচ্ছে, চচ্চড়ি। এদিক থেকে বেরোচ্ছে, ওদিক থেকে ঢুকছে, চারদিক থেকে গাড়ি, একটা জায়গা। যেটা বলছিলাম, এই দেখো রাস্তাটা কতটা পাতলা, ওই
আসার লেনটা যেহেতু ডাইভার্ট হয়েছে, সেই জন্য এই লেনটা খুব পাতলা, খুবই ন্যারো। এখানে অনেকগুলো রেস্টুরেন্টও আছে, হোটেলস। কোনোদিন এই সমস্ত রেস্টুরেন্টে ট্রাই করিনি, খাওয়া দাওয়া কেমন হয়। যদি তোমাদের জানার ইচ্ছা হয় বলো, একদিন ট্রাই করে দেখবো এই রেস্টুরেন্টগুলো। এটা হচ্ছে ডিলাইট বুটিক হোটেল। যদিও আমি খুব একটা শুধু রেস্টুরেন্টে খেতে যাবো এরকম টাইপের পাবলিক না, কোথাও ঘুরতে গেলে তবেই আমার রেস্টুরেন্টে খেতে যাওয়াটা হয়, আদারওয়াইজ না। বাদিক থেকে আমার পাস করলো, বাইকটা একটু লাগিয়ে দিতাম, ইন্ডিকেটারও দেওয়া আছে। তাও না, ও ঢুকে যাবে ভাই, ওর যাওয়াটা আগে দরকার। আর কেউ গেল কি গেল না কিছু যায় আসে না। বলতে বলতে আমরা এসে গেছি এই মুড়াগাছের মোড়ে। তো এবার দেখতে হবে এই জায়গাটা ক্রস করলে রাস্তাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সিগন্যালটা পাইনি, এগিয়ে যাই। তো এই যে ফ্লাইওভারটা দেখছো, এটা কিন্তু মুড়াগাছের ওপরের ফ্লাইওভার। এটা এখনো কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে। আর এই স্টার্ট হয়ে গেল অ্যাকচুয়াল কল্যাণী এক্সপ্রেসওয়ে। অসাধারণ রাস্তা। এই বাড়ি হচ্ছে চালিয়ে মজা। Lane departure. ইগনোর করবো এই সমস্ত কথাবার্তাগুলো। Lane departure. লেন ডিপারচার, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে ড্যাশ ক্যামটা লাগানো Lane আছে ওটাতে departure. হালকা ফুলকা একটু এই ড্যাশ আছে। Lane departure. লেনগুলো দেখতে পারে, বুঝতে পারে। তো একদিন সেটারও Lane departure. দেবো আমি, ইচ্ছা আছে। আপাতত রাস্তার মজাটা নেই। Lane departure. যেখান থেকে আমি গাড়ি সার্ভিস করাই, এবার হচ্ছে এখানে একটুখানি কথা বলে যাই, একটুখানি একটা এস্টিমেট নিতে হবে। হ্যালো, মিডিল রাস্তাটা বন্ধ করে এটা রানিং করে দিই। ও আচ্ছা, এই একটুখানি বুঝতে করো না ওই সামনের ইয়েটা। এইটা ইভেন্টগুলো আর ওটা তো হ্যাঁ, আমি তোমাকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে। তো বেরোলাম ওই জায়গা থেকে, কিছু এস্টিমেট নেওয়ার ছিল, একটু কাজ করাবো। জানুয়ারি মান্থে করাবো, এখন তো করাবো না। আগে একটু ঘুরে টুরে নিই, 2-3টে ঘুরতে যাওয়ার আছে, আবার নোংরা হয়ে যাবে। একবারে কাজ করিয়ে ক্লিন করিয়ে পালিশ টালিশ করাতে হবে গাড়িটার। অনেক দিন ধোয়া হয়নি, সেই পুজোর সময় লাস্ট ধুয়েছিলাম আমি বেসিক্যালি একটুখানি জল ধোয়াটা কমই করতে চাই, কারণ গাড়ির কোটিংয়ের উপর একটু এফেক্ট পড়ে। তো আমি যতটা চেষ্টা করি জল ধোয়াটা কম করে একটু ডাস্টিংটা বেশি করতে। এই অ্যাকচুয়াল লেনটাতে কাজ হচ্ছে সামহাউ কিছু একটা রিজনের জন্য। এটা ভালোই ছিল, সপ্তাহখানেক আগেই তো ঘুরে আসলাম কৃষ্ণনগরে ওই সব দিক দিয়ে। তো এই রাস্তা দিয়েই গেছিলাম, কিন্তু বেশ ভালোই ছিল। এখন কী জন্য আবার কী ঠিক করছে জানি না। এত ভালো সার্ভিস যদি আদার্স রোডগুলোতে একটু দিত আমাদের, স্পেশালি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। খারাপ হতেই পারলো না, তার আগেই ঠিক করা স্টার্ট করে দিল। সেই জন্যই সার্ভিস লেনটাকে অ্যাক্টিভ রেখেছে।
অসাধারণ লাগে এই রাস্তাটা আমার চালাতে গাড়ি। Lane departure. রাস্তাটা দেখেছো? উফ, ফ্লাইওভারের কার্ভটা কি সত্যি, আর সমস্ত রাস্তা এরকম করে ফেলতো আমাদের। স্পেশালি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, ওটাকে মানে কিছুতেই জানি না কি জন্য মেনটেনই করে না, একদম খারাপ অবস্থা। আর আমার সব থেকে বেশি দরকার পড়ে ওই রাস্তাটাই, আমার অফিস যাওয়ার জন্য হোক বা যে কোনো জায়গায়, বাড়ি থেকে বেরোলেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, আর ওই জায়গাটাই সব থেকে খারাপ অবস্থা রাস্তাটার। Lane departure. এরপরে আর বেশি দূর যাব না, এটার থেকেই তলা দিয়ে আমি ইউটার্ন নিয়ে নেব। বেশি দূর গিয়ে লাভ নেই, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব আমি এই ফুটেজগুলোর থেকে, যে কতটা ব্যাটারি লাস্ট করছে বা কেমন ফুটেজ আসছে, কি রকম এডিটিংটা করতে হবে, সব পেয়ে যাবো আইডিয়া। আর তোমরাও কমেন্টসে জানাবে অবশ্যই, বারে বারে বলছি। এই রাস্তাতে চালাতে মনে হয় সারাদিন চালাতেই থাকি, রাস্তাতেই থেকে যাই। এক অদ্ভুত ভালোবাসা রাস্তার সাথে। Lane departure. কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, আমি জানি না তোমাদের এটা ফিল হয় কিনা, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সব থেকে বেস্ট জিনিসটা হলো যে যে যাচ্ছি বা রাস্তায় আছি, একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, বা বাড়ি ফেরার টাইমও বাড়ি ফিরছি। বাড়ি ফেরার টাইমটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমি জানি যে এবার তো বাড়ি ফিরবো, আর তো ঘুরতে যাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি ফিরতেও হয় মোস্ট অফ দ্য টাইম। তাড়াতাড়ি ফিরতে হবে, বাড়ি থেকে এই কাজ আছে ওই কাজ আছে, এরকম টেনশন চলে আসে, পরের দিন অফিস আছে বা কিছু একটা আছে, এরকম টেনশনটা চলে আসে। কিন্তু যাওয়ার টাইমের জার্নিটা ভাই, ওইটা তো আলাদাই। ওই ফিলিংটাকে, ওই যে ফিলিং, ওই যে মজাটা, ওইটাকে সবসময় যদি কোনো রকম ভাবে উপভোগ করা যেত সামহাও, আর বেসিক্যালি তার জন্যই এই আমার এই ভিডিওগুলো করা, যাতে কি কোনো জায়গাতে ঘুরে এসে আবার ফিরে এসে তোমরাও যেমন দেখতে পাও, আমিও আবার দেখতে পাই, একটু মজাটা নিতে পারি। এর আলাদাই মজা, এটার কোনো বিকল্প নেই ভাই, কেউ বিকল্প দিতে পারবে না, এটা আলাদাই। এই মজা রাস্তায়, এরকম রাস্তায় গাড়ি চালানো। অটোগুলোকে ভাই ভীষণ ভয় লাগে, 3 চাকা ভাই হট করে ঘুরে যায়, কোনো জায়গা থেকে ঢুকে যাবে, গাড়ির সামনে চলে আসবে, ওরা নিজেরাও জানে না, ওদের বেসিক্যালি আইডিয়াই নেই যে Lane departure. কত তাড়াতাড়ি ওরা লেন চেঞ্জ করে নিতে পারে, বা আইডিয়া আছে সেই জন্যই আরো পাকামার ইচ্ছা করে করে কিনা আমি জানি না ওদের মেন্টালিটি কি, বাট যেটাই মেন্টালিটি হোক, যেটা আলটিমেটলি ঘটে সেটা খুবই খারাপ। সামনে একটা Lane departure. গরু আছে, চলে যাবে। Lane departure. এই রাস্তা খালি চালিয়ে যেতে ইচ্ছা করে বাড়ি, কোনো কাজ নেই, খালি গাড়ি চালিয়ে চলো। কেউ পেট্রোল ভরিয়ে দিতে থাকো, ওই দেখো এরকম রাস্তাতেও সামনে দিয়ে আরেকজন আসছে, ফোন করছে। হ্যাঁ বল, ঠিক আছে, আমি বাড়ি পৌঁছাবো ধর 15-20 মিনিটে, আমি তোকে ফোন করছি। ঠিক আছে ঠিক আছে। আর যদি ভুলে যাই তুই একটা কল করিস আমাকে। হ্যাঁ
আমি 3টের সময় করছি। ঠিক আছে, ওকে। আবার এই মুড়াগাছার একটাতে চলে এসেছি আমরা। Head motion detected. এই জায়গাটা সিগন্যালের জন্য একটু আস্তে আস্তে যেতে হয়। কোনো প্রপার সিগন্যালিং ছিল না, পুলিশ তো ছিলই না, কি হলো কে জানে। পেছন থেকে কিছু গাড়ি বললো দাদা চলুন, আমি চললাম। এই আবার সেই সরু রাস্তায় চলে এসেছি, পরে আবার এই কথা হচ্ছে, চলো। আবার সেই চড়া রাস্তাটা এসে গেছে, যেটা দুদিকে গাড়ি যাওয়া আসা করে, বাট রাস্তাটা চওড়া, একদম তার সামনে। এই জায়গাটা একটু বেটার করে দিলেই পুরো একদম মাখন হয়ে যাবে রাস্তাটা। জাস্ট ওয়েট করে বসে আছি কবে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোবো, আর সাথে সাথেই পুরো চকাচক রাস্তা দেখতে পাবো দুদিকেই। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে একদিকে আর একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই আরাম, এই স্বাদ, স্বাদের ভাগ হবে না বলে না, বাট আমি ভাগ করে নেবো তোমাদের সাথে যদি। আবার ঝুল রাস্তা, ঝুলে ঝুলে চলো। ভালো লাগে রাস্তা ঝুল হলেও, রাস্তায় তো হাতে স্টিয়ারিং থাকলে মানে সব বাধা অতিক্রম করে। হ্যাঁ অবশ্যই পেট্রোলটা ভরা থাকতে হবে, ওটা কমলেই করে যাও। যেই ওটা ভরাতে যাবো 106 টাকা দেখলেই কেমনটা গা হিট করে ওঠে। পেট্রোলটা যদি কেউ খালি ভরিয়ে দেয়, গাড়িতেই থেকে যাবো, আর যখন খালি ঘুরেই বেড়াবো, গাড়িতে থাকবো, চাপই নেই।